আজকে বাবুর আবদারে করতে চলেছি ভাত দিয়ে মিক্স ফ্রাইড রাইস। দেখো গাজর, ক্যাপসিকাম, বিন। দেখো ডিমটা এখন সুন্দর করে, সোয়াবিন গুলো সুন্দর করে ভিজে গেছে। এই যে ডিমটা এখন আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। বাবুর খাবারটা যে বেড়ে নিয়েছি। কিছু লাগে এটা তৈরি করতে, কিন্তু ঘরে আমার কাছে জায়গা আছে, আমি সেটা দিয়ে বাবুকে দেখো এখানে এগুলো ধুয়ে নিচ্ছি। এক এক করে এগুলো এবার ভেজে নেব। হ্যাঁ, এই যে এগুলো সব আমি একবারেই ভেজে নিচ্ছি। এরপরে ভেজে নেব সোয়াবিন। আর এদিকে দিয়ে গেছে বাবুর জন্য চিকেন। চিকেন দিয়েই খাবে এটা। এগুলো সুন্দর করে একটা একটা করে ভাজতে হতো, কিন্তু আমার কাছে তো বেশি আর কি সবজি নেই। এগুলো বাবু আঁকার জন্য নিয়ে গেছিলো, সেগুলোই বেঁচে গেছে, তাই দিয়েই বাবু বলছে আমাকে একটু ফ্রাইড রাইস করে দাও, এই জন্য ওকে করে দেবো। যেগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। একসাথেই ভেজে নিয়েছি। তোলা হয়ে গেছে কমপ্লিট। এবার দিয়ে দেবো ডিম। এখন ভেজে নেব আমি দুটো ডিম। এতে যত মশলা দেবে তত ভালো। ডিমটা দিচ্ছি সেটা না দেখায় ক্যামেরাটা দূরে নিয়ে। আরে তো জল তেলের ছিটা আসছে না। বাবা কি ভিডিও করছে, পড়ার মধ্যে ডিম দিচ্ছে, সে ডিমের ছবিই নেই, ভিডিও করছে। চল, এই যে 3টে ডিম ভেজে নেব। দিয়ে দেবো পূজাদের মাংসটা খাবো, দেখানো হয়ে গেছে। দিয়ে দেবো একটু লবণ। তুই কি ক্যাবলা? হ্যাঁ, দিয়ে দেবো একটু লবণ। এই যে চামচে দিয়ে লবণটা দিচ্ছি, তার কোনো ইয়ে নেই, কিছুই পারে না রে। আর ফোন দিচ্ছি বললে এবার ক্যাটর 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 করতে থাকে। যোগ্যতা তো নেই কোনো কিছু, ক্যাটর 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 করতে থাকে। নামাই নিয়ে যায়। দেখো ডিমটা এখন সুন্দর করে ভেজে নেব, 3টে ডিম। এদিকে আমার সোয়াবিন গুলো সুন্দর করে ভিজে গেছে, এগুলো তুলে নেব। এটাও ভাজা হয়ে গেছে। এবার জাস্ট মেশানোর পালা, আর কিছুই নেই। এটা এমনি বেশি খাটনি নেই, ইজিলি হয়ে যায়। আরো অনেক কিছু দিতে হয়, আমার এখানে এখন কিছু নেই তো আপাতত। দেখো ডিমটা লেগে গেছে। এই যে ডিমটা এখন আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন ডিমটা আমি নামিয়ে নেব। এই যে এখন দিয়ে দিয়েছি আমি কিশমিশ আর কাজু বাদাম। এগুলো ভেজে নিয়ে এবার দিয়ে দেবো আমি সোয়াবিন। এখন দিয়ে দেবো আমি এই তেলে সোয়াবিন। সোয়াবিন গুলো সুন্দর করে এখন ভেজে নেব, তাহলেই হয়ে যাবে আমার জিনিস রেডি।
এদিকে প্রায় সমস্ত জিনিসই যে রেডি হয়ে গেছে, আর আমার সোয়াবিনটা ভাজলেই হয়ে যাবে। এই যে এদিকে এদিকে আমার সোয়াবিন ভাজাটা প্রায় হয়ে গেছে, লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি সোয়াবিনটা। দেখো এদিকে আমার লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর কিছু নেই, এবার মিশিয়ে তারপর তো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। দিচ্ছি আমি এখানে এই যে গাজর ভাজা, যা যা ভেজে রেখেছিলাম, এই যে এগুলো। কিশমিশটা একটু বেশি ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। বাবুর বায়না এখন তৈরি করে নিতে হচ্ছে আমাকে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি সোয়াবিন। এখানে দিয়ে দিয়েছি এবার লবণ, আর দিয়ে দেবো চিনি। বাস হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে আমি একটুখানি, এই যে এটা মিক্সড হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে নেড়ে নেব আর এটা মিশিয়ে নেব। যেটা আস্তে আস্তে করে নেড়ে নেব, আর এটা মিডিয়াম টু লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা। আস্তে আস্তে, এটা হচ্ছে গরিবের ফ্রাইড রাইস। দেখো এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিয়েছি, আর একটু লবণ আর একটু চিনি অ্যাড করে এবার আমি সার্ভ করলেই হয়ে যাবে আমার ফ্রাইড রাইস। দেখো দেখো প্রায় কমপ্লিট হবে, একটু পরে গ্যাসটা নিভিয়ে রাখবো, তাহলেই আমার রাইস রেডি। লিস্ট আমার রান্নাটা ফুললি কমপ্লিট। এবার বাবু খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে। চলো, বাবুর খাবারটা যে বেড়ে নিয়েছি, এই যে বাবুকে এখন খেতে দিয়ে দিয়েছি। এখন বাবু খেয়ে বলুক কেমন হয়েছে। কেমন হয়েছে? হ্যাঁ, কেমন লাগছে? ভালো। বাই বাই, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আজকে এই পর্যন্ত হলো ব্লগটা। বাই বাই, টাটা।